জীবনটাকে তুমি রঙিন করতে চাও, যদি তুমি জান্নাত পেতে চাও, যদি তুমি জান্নাতের চিরবাসিন্দা হতে চাও, তোমার জীবনটাকে তুমি হযরতে বিলালের মতো রঙিন করে দাও। আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ছিলেন কুৎসিত কালো হাবশী, জানি না আমরা, তার নাকের ছিদ্র এমন ছিল। আল্লাহর নবীর সাহাবীর কথা এভাবে বলা যাবে না, মোট কথা দেখতে খুবই কুচরি ছিলেন, কিন্তু আমার নবীর যৌবন বয়সে নবীর সংস্রব পাওয়ার কারণে ওই বিলাল আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছেন, নবীজির স্পেশাল পিএস হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর যদি আল্লাহর নবীর ঘরে ঢুকতেন তাহলে হযরতে বেলালের অনুমতি নিয়ে ঢোকা লাগতো। ওমর আসলে ওমর আল্লাহ হযরতে বেলালের অনুমতি নিয়ে ঢোকা লাগতো। কিভাবে আল্লাহর নবীর সংস্রবে গেলেন, কিভাবে যুবক আল্লাহ তাআলা নবীজি জান্নাতে যাওয়ার আগে বিলালকে জান্নাতে তার পায়ের আওয়াজ পেলেন মেরাজের রজনীতে। বিলালকে বলে, ও বেলাল, তুমি কি এমন আমল করো, আমার আল্লাহ তার আগে আমার আগে তোমাকে জান্নাতে শব্দ পেলাম। হযরতে বেলালের কথা বলতেছি। হযরতে বেলাল একদিন আল্লাহর নবী গারে হেরায় ধ্যান করতেছেন। নবীজি ধ্যান করার সময় বেলাল সে ছিল উমাইয়ার রাখাল। উমাইয়া কাফেরের রাখাল ছিল, ছাগল চড়াইতো। ছাগল চড়ানোর জন্য নবীর ধারে গেছেন। যাওয়ার পর কয়েকদিন দেখছে, নবীকে দেখার পর একদিন নবীজি বলতেছেন, ও রাখাল ভাই, এদিকে আসো, আমার কাছে আসো। নবীজি বলে, আমার বড় পিপাসা লাগছে, আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে একটু দুধের ব্যবস্থা তুমি করে দাও। বিলাল বলেন, ও ভাই, আমার কাছে যত বকরি দেখছেন, একটা বকরিতেও বেশি দুধ হয় না। নবীজি বলে, ও ভাই, আমার কাছে বকরিটা নিয়ে আসেন। বকরিটা নিয়ে আসার দায়িত্ব আপনার, আর ওই বানের মধ্যে হাত দেওয়ার দায়িত্ব আমার, আর ওই বানের মধ্যে দুধ এনে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল এনে নবীর কাছে দিবেন। দেওয়ার পর আমার নবী ওই সব থেকে যে ছাগলটা দুর্বল ছিল, ওই ছাগলের উলানে যখন আমার নবী হাত দিছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছাগলের থেকে এত পরিমাণ দুধ। হযরতে বিলাল বলে, নবীর দিকে তাকায় আছে, আর এই ব্যক্তিরে তো দেখি, কিন্তু এই ব্যক্তি এমন কি ব্যক্তি, যে ব্যক্তি একটা জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরে গেল। আল্লাহর নবী পান করলেন, বিলালকে পান করাইলেন, নবীজিও চলে গেল, বিলালও চলে গেল। হযরতে বিলাল বাড়ি এসে ঘুমায়, রাত্রে শুয়ে আছে, কিন্তু বিলালের মাথার মধ্যে চক্কর খায়। এমন একজন ব্যক্তিকে আমি দেখলাম, পাহাড়ের দ্বারে জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই, যার হাতের সংস্রব লাগার সাথে সাথে ছাগলের উলানে দুধ এসে গেল। এই ব্যক্তিটাকে আমি একটু জিজ্ঞাসা করব। দ্বিতীয় দিন বেলাল গেছেন, যাওয়ার পরে নবীজির কাছে গেছে। নবীজির কাছে যাওয়ার পর বলে, বেলাল এখনো নাম জানে না। বলে, ও যুবক, একটু দুধ আজকেও খাওয়াবানি? বলে, খান, দুধ খান। আজকেও নবীজি দুধ খেয়েছেন। আর বিলাল মনে মনে ভাবতেছে, আমি একটু জিজ্ঞাসা করব আপনি কে, কিন্তু সাহসে কোলাই না। নবীর সামনে যখন যাই, নবীর চেহারা দেখিয়া সব কিছু ভুলে যায়। ভুলে যাওয়ার পর আবারও বাড়িতে আছে, কিন্তু রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুমায় আছে, রাত্রে ঘুম হয় না। আমার নবীর কাছে আবারও তৃতীয় দিন গেছেন। যাওয়ার পর নবীকে দেখছেন, নবী আজকে জিজ্ঞাসা করার মতো সুযোগ হয়েছে। বলে, আপনি কে ভাই? আপনাকে তো চিনি না। বলে, আমি উমাইয়ার গোলাম। বলে, আপনি কে? আমিও আমার নিজের পক্ষ থেকে আপনার পরিচয়টা জানার জন্য তিনটা দিন চেষ্টা করছি, জানতে পারি নাই। বলে, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উপরে ঈমান আনা ফরজ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। বিলাল বলে, যখন নবীজি এই কথা বলছে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। বিলাল এই কথা বলার পর
বাড়িতে আসছে। বাড়িতে আসার পর পরের দিন নবীর কাছে গেছে। যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমাইয়ার গোলাম, আমিও তো দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনার, আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হযরতে বেলাল যখন নাকি মুসলমান হয়ে গেছে, সারা মক্কা মদিনার মধ্যে খবর হয়ে গেছে বেলাল মুসলমান হয়ে গেছে। উমাইয়া শুনছে বেলালের অবস্থা, উমাইয়া ডাক দিয়েছে, আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়েছে, হযরতে বেলালকে এমন ভাবে আঘাত আর প্রহার করেছে। বেলালকে বলে, ও বেলাল, আমাদের ধর্মের পরে ঈমান আনো, তোমার আল্লাহকে ভুলে যাও। একবার বেলালকে জমিনের পরে শোয়াইয়া দিছে, পিঠের মধ্যে আগুন, শরীরের রক্ত মাংস মিশে আগুন পর্যন্ত নিভে গেছে। এমন সময় আবু বকর পাশ দিয়ে যায়, যাওয়ার সময় বলে, ও বেলাল ভাই, তুমি ওই একবার তুমি একটু মিথ্যা কথা বলো। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, 6 জায়গায় 3 জায়গায় মিথ্যা বলা যায়। একটা হলো জান বাঁচানোর জন্য, আর একটা হলো 2 জনের মধ্যে বিবাদ মিটানোর জন্য, 3 নম্বর হলো স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা যায়। বিলাল বলে, ও বিলাল, তুমি একবার বলো তোমার জানটা বাঁচানোর জন্য। বলে, আবু বকর ভাই, আমি যতবার চেষ্টা করি আমার মুখ দিয়ে সলাম সলাম হয় না, আমার মুখ দিয়ে আমার আল্লাহ আল্লাহ বের হয়। আমি 1000বার চেষ্টা করি, আমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে তো এইভাবে প্রহার করতেছে, আমি যাই বেলালকে একটু উদ্ধার করব। আমার নবীজি বলে, ও আবু বকর, যে টাকা দিয়ে বেলালকে উদ্ধার করবা ছাড়াই আনবা, আমি নবীর কাছ থেকেও কিছু দিনার আর দিরহাম নিয়ে যাও। ওই বেলালকে ছাড়াই আনার জন্য আমাকেও কিছু অংশগ্রহণ করিয়ে নাও। হযরত আবু বকর ছাড়াই আনছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর হযরতে বেলাল বলে, আমি একদিন অনেক অভাবের মধ্যে পড়লাম, অভাবগ্রস্ত মানুষ, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, ঋণগ্রস্ত হয়ে গেছি। আমি একদিন ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি। যখন রওনা দিলে ইহুদি আমার সামনে দাঁড়িয়ে গেছে, বলে, আজকে তুমি আজান দিতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দিবা। বেলাল বলে, ভাই আমাকে 3টা দিন সময় দাও। ইহুদি বলে, তোমাকে 3টা দিন সময় দিলাম। বেলাল তাড়াতাড়ি করে নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদি আমার কাছে টাকা পাবে, অমুকের টাকা পরিশোধ করার জন্য আমি 3টা দিন সময় নিয়েছি, আমি মদিনার বাইরে চলে যাব, আপনার সাথে 3টা দিন আর দেখা হবে না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। এই কথা বলতেছে বলে বেলাল বাড়িতে গেছে, রাত্রে জামা কাপড় গুছাই মদিনার বাইরে চলে যাবে। এমন সময় মনে মনে কান্না করে, আয় আল্লাহ, 3টা দিন আমার নবীর সাথে দেখা হবে না। এমন সময় আমার আল্লাহ নবী মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ, আমার বিলালের ঋণটা পরিশোধ করার জন্য দেখেন আপনার বাড়ির সামনে 40টা উট ভর্তি খাজানা পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বিলাল, নবীজি বলে, ও বিলাল, তোমার আর মদিনায় থেকে বের হতে হবে না, আমার আল্লাহ তোমার আমলের পরে খুশি হইয়া আসমান থেকে 40টা উট ভর্তি সম্পদ আমাকে পাঠিয়ে দিয়েছে। এই উটের সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিবা অবশিষ্ট, আর ওই ইহুদির ঋণ পরিশোধ করবা। ও আমার যুবক ভাই, হাতে রাখি ভাত পায়ে হাত রেখে বলি রে ভাই, আর মা বাবাকে কষ্ট দিস না, আর নামাজকে ছাড়িস না। ও যুবক, আর মোবাইলের গুনাহ করিস না। ও যুবক,
তোমার মতো যুবক হযরতে বেলালও ছিল। বেলালের ঋণ যুবক বয়সে এমন পছন্দ করেছে আমার আল্লাহ, স্বয়ং আসমান থেকে তার ঋণ পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে দিচ্ছি 2টা মিনিট। ও আমার ভাইয়েরা, ও যুবক ভালো করে শুনে নাও, যুবক বয়সের ইবাদতটা কেমন। আমার আল্লাহ তো হযরতে বেলালের ঋণ নিজেই পরিশোধ করলেন। একদিন নবীজির কাছে আসছে সাহাবীরা, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয়, হাফসি আজান দেয়, ও তো আশহাদু আল্লাহ সুন্দর করে উচ্চারণ করতে পারে না, ওর আজান চলবে না, ওর আজান বন্ধ করে দেন, নতুন একজন মুয়াজ্জিন সেট করে দেন। নবীজি বলছে, ও বেলাল, বেলালকে ডাকো। বেলালকে ডাকার বার বলতেছে, বেলাল আগামীকাল থেকে তুমি আর আজান দিতে পারবা না, নতুন মুয়াজ্জিন সেট করেছি, অনেক সুন্দর আজান। বেলাল চোখের পানি ছাড়িয়া কান্দে। ফজরের আজান হয়েছে, ফজরে আজান দিয়েছে সেই নতুন মুয়াজ্জিন, খুব সুন্দর আওয়াজ। সব সাহাবীরা মদিনার মধ্যে খুশি হয়ে গেছে। আর আমার বেলাল মসজিদের এক পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে, বলে আয় আল্লাহ, সমস্ত সাহাবীরা নিম্ন আদালতে আপিল করে আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করেছে, আমি উচ্চ আদালতে আপিল করলাম তোমার কাছে, আমি বেলালের জবান হয়তো তুমি ঠিক করে দাও, না হয় এইভাবে তুমি আজানটা করে দাও। বেলাল বলে, আয় আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার জিহ্বা তো আগে খুবই ভালোই ছিল, কিন্তু উমাইয়ার কাছে যখন আমি গেলাম, আমি যখন আপনার নাম আল্লাহ 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 বলে ডাকতেছিলাম, আয় আল্লাহ, যখন আপনার জিকির অন্তরে করতেছিলাম, এমন সময় উমাইয়া আইসে আমাকে ধরিয়া দুহাত বেঁধে আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে। এই পেরেক মারার কারণে আমার জিহ্বাটা কাটো হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ, তোমার জিকির করাটা যদি আমার অন্যায় হয়, তাহলে আমি আর আজান দিব না। আর যদি তোমার নাম ডাকার কারণে যদি আয় আল্লাহ যদি ইজ্জত বৃদ্ধি পায়, তাহলে আমাকে মুয়াজ্জিনিতে বহাল রাখতে হবে। এমন সময় আসমান থেকে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মদিনার মধ্যে আজান হয় নাই, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছে নাই, আমার আল্লাহ পাঠাইছে, যাও যাও তাড়াতাড়ি করে আজান দিতে বলো। নবীজি বলতেছেন, জিবরাইল ভাই, আজান তো অনেক সুন্দর হয়েছে, মুয়াজ্জিনে আজান দিছে। বলে, মুয়াজ্জিনে যদিও আজান দেয়, কিন্তু বেলালের আজান ছাড়া কারোর আজান আরশে পৌঁছায় না। আমার নবীজি বলতেছেন, যাও যাও তাড়াতাড়ি করে আমার বিলালকে ডাকো। বিলালকে ডাকতে যে দেখে মসজিদে মেম্বারে মসজিদে নববীর পাশে বসিয়া হেলান দিয়া দু চোখ বেয়ে ওছরে কান্দে। যখনই শুনছে নবীজি ডাকছে, বেলাল দৌড়াইয়া গেছে, আর রাসূলুল্লাহ কেন ডাকছেন? আমি তো অপেক্ষা করতেছিলাম রাত্রটা শেষ হোক, শেষ হওয়ার সাথে সাথে আমি এই মদিনা ছেড়ে চলে যাব, আমি আর আপনার সামনে আসবো না। আমার নবী হযরতে বেলাল কে বুকে জড়াইয়া বলে, ও বেলাল রে, আমার আল্লাহ তোর প্রতি এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আরশ থেকে ফেরেশতা পাঠাইয়া দিছে, তুই নাকি আজান না দিলে আমার আল্লাহর আরশে আজান পৌঁছায় না। এইরকম যুবকের দল হযরতে বেলাল তার জীবনটাকে যৌবন বয়সে কিন্তু দামি করেছে। যৌবন বয়সে আমার নবীর এত ভালোবাসা অর্জন করেছে, যে ভালোবাসা অন্য কোন ব্যক্তি করতে পারে নাই। বেলালের ভালোবাসার কারণে আমার নবী যখন মারা যায়, মদিনার অলিতে গলিতে সব জায়গায় এলান পড়ে গেছে, ও রঘুনাথপুরের যুবকের দল,
ভালো করে শুনে নাও রে ভাই, নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। সবাই দিক বেদিক ছুটেছে, আমার বেলাল এক পাশে বসিয়া কাঁদে। আজকে থেকে আমি বেলাল আজান দিব, কিন্তু আমার আজান তো আমার নবী শুনবে না। ও আমার সাহাবী ভাইরা, আমাকে আর আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করিও না, আমি বিলাল আর আজান দিব না। কিরকম মোহাব্বত তার অন্তরে ছিল বলেন তো দেখি। এই জন্য ভাইয়েরা আমার, যুবকেরা আমার, বাবারা আমার, আমাদের যাদের যৌবন বয়স চলে গেছে, আমাদের যাদের যৌবনে আমরা পদার্পণ করেছি, আমরা যদি সেম কাজটা করতে পারি নবীর জন্য, সেম কাজটা করতে পারি আল্লাহর জন্য, সেম কাজটা যদি করতে পারি, আমার মালিক আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে হযরতে বেলালের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হযরতে বেলালের মতো মুহাব্বত, নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে মরণের আগ পর্যন্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।